এই যে বন্ধুরা, এখানে এই খামিটা গুলে রেখেছিলাম। এর আগের দিন আমরা মালপোয়া করেছিলাম। মালপোয়ার যেদিনকে করেছিলাম সেদিনকে আমার ভিডিওটা না করা হয়েছিল না। এটা হয়ে গেছে অনেকটা। এই দেখুন কত সুন্দর ফুলছে। তা সেদিনকে আমার ভিডিওটা করা হয়েছিল না, কারণ বাড়িতে লোকজন ছিল তো, ওর জন্য সেই ইয়েতে আর করা হয়নি। তাই এই যে খানিটুক ছিল সেটাই এখন আমি এই যে রান্না করতে বসেছি। এই যে ভাত রান্না হচ্ছে এখানটায়, তার পাশে এই যে পিঠে ভাজা হচ্ছে মালপোয়া। মালপোয়া বলতে এটা দুধ দিয়ে, চিনি দিয়ে, কিছুটা চিনি কিছুটা গুড় আর সুজি আর ময়দা দিয়ে মেখে এই যে এই তেলের পিঠে ভাজা হচ্ছে। সেই মালপোয়া বলতে সেই প্রকৃত যে খোয়া ক্ষীরটি দিয়ে করে সেটা নয়। এই দেখুন বন্ধুরা, এই যে ভেজে ভেজে রেখেছি। আরও আর একটা বসিয়ে দিই। একবার লুচির মতন ফুলে ওঠে বন্ধুরা, লুচির মতনই ফুলে ওঠে। এগুলো খুব বেশি তেলে ভাজার থেকে অল্প তেলে ভাজলে সুবিধা হয়, মানে ফুলে উঠবে এরকম দেখে, এরকম তেলে ভাজতে হবে। এই যে খুব কড়াই ভর্তি গাদা তেল দিয়ে ভাজা থেকে এইটাই সুবিধা, এই অল্প তেলে। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার। হ্যাঁ, এই যে আজকে দেখুন আকাশটা মেঘ ভাব, আকাশটা মেঘ ভাব, আর রোদ এক ফোঁটাও রোদ নেই। হ্যাঁ, এক ফোঁটাও রোদ নেই, মেঘ ভাব। হ্যাঁ, যাই হোক ক্লাইমেটটা ঠিক একটা ভালো লাগছে না। তো বন্ধুরা, বাজারে গিয়েছিলাম, সানটা খুব ঠান্ডা, বসা যাচ্ছে না এমন ঠান্ডা। তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এলাম। তো সকালে খোকার মা উঠলে কি আমি জিজ্ঞেস করলাম কী করবা। তার সকালে কিন্তু আমি একটা কাজ সেরে এসেছি। সকালে ঘুম থেকে উঠে আমি একটু বেশি বেড়াতে উঠেছি আমি, কারণ আমি সকালবেলায় খুব সকালে যাই ওখানে। এই যে আজকে তাও বেলা হয়ে গেছিলো 5:41 হয়ে গেছিলো। 5:41 উঠে, তখন অন্ধকার থাকে, সব রাস্তাঘাটে সব লাইট থাকে। হ্যাঁ, আর অন্ধকার থাকে। আমি এই মোবাইল পকেটে আলো জ্বালিয়ে যাই, মোবাইলে আলো জ্বালিয়ে যাই ওখানে দিতে, আর চার্জে বসাতে যাই। তো বন্ধুরা তো গেলাম, ওখান থেকে এসে আবার শুলাম, শুয়ে এসে একটু দেরি হয়ে গেল। সেই প্রায় অনেকটু 9:41 হয়ে গিয়েছে এই ওঠার সময়। উঠে আমি তাড়াতাড়ি করে ওই ইলেকট্রিকের চার্জটা দিয়েছিলাম। ইলেকট্রিকের চার্জের বিলটা এসছে আমার, যেখানে 20 আর 21-22-এর মধ্যে দেয়, এসে দিয়ে গেছে। তা আমি দিলাম, আমার 2 তারিখে ডেট, 1 তারিখে বোধহয় বন্ধ হবে, তাই সেই 2 তারিখে ডেট আমি আগেই দিয়ে আসলাম। আজকে হচ্ছে 30 তারিখ। তো বন্ধুরা, নতুন বছর আবার পড়ছে, 2026 সাল পড়ে যাচ্ছে। নতুন বছরের নতুন মানুষের আবেগ, নতুন মানুষের ইচ্ছা, নতুন মানুষের আনন্দ হবে। হ্যাঁ, আজকে হচ্ছে 30 তারিখ, আজকে হচ্ছে 30 তারিখ। তো কালকে হচ্ছে 31 তারিখ, আর 1 তারিখ হচ্ছে পরশু দিন। তা যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো বাজারে গেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করছি, বাজারে কী কী এনেছি তা শেয়ার করছি, আপনারা দেখুন। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো নববর্ষের জন্য অবশ্যই আপনাদের শুভকামনা করছি, সকলের সংসারে আনন্দে ভরে উঠুক। হ্যাঁ, এবং সবাই যার কোথায় কে কী বেড়াতে যাচ্ছেন না যাচ্ছেন একটু বলবেন। আর আমরাও তো আর কোথায় যাব, আমাদের শাশুড়ি মা ঘরে আছে, ওনাকে রেখে তো আর কোথাও যাওয়া যায় না, কারণ উনি তো চলতে ফিরতে পারে না, সবই করে দিতে হয়। তো বন্ধুরা, বাজারে গেছিলাম, বাজারটা দেখিয়ে দিই। এই যে একটা কপি নিয়ে এসেছি, একটা কপি, আর হচ্ছে এই যে কুমড়ো। এই কুমড়ো 12 টাকার, আর কপি হচ্ছে 10 টাকা, 22 টাকা হয়, ওই 20 টাকা দিয়েছি। ওই আগেই বলে নিয়েছি কপি আর কুমড়ো দিয়ে 20 টাকা হবে কিনা, দিয়ে দিয়েছে। তো আর এই যে এনেছি, এই যে চিকেনের দাম বেড়ে গেছে, 180 টাকা ছিল, এখন 220 করে হয়েছে, এখন 210 করে আমি এনেছি। হ্যাঁ, তো এই 1 কেজি 314 গ্রাম, তো ওই 270 টাকা নিয়েছে, 73 টাকায় 270 টাকা নিয়েছে। এই যে বন্ধু, আজকের বাজার আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
কি গো, বন্ধুদের সঙ্গে কথা বলছো না কেন? এই যে বলবো কি, এই ঠান্ডায় ঠান্ডায় কথা বেরোচ্ছে না। এই যে বন্ধুরা, এই যে হাতে গরম ভাত আর আলু ভাতে খুব ভালো, শরীর ভালো থাকবে। এই ঘি নিচ্ছি তার সঙ্গে একটু, এ দেখেন ঘিয়ের যা গন্ধ নেই, কিছু নেই, ওই চলছে। তাই খাটা একটু বেশি করে নিলাম, একটু বেশি করে ঘি নিলাম, কারণ তো নাহলে তো ভালো লাগবে না। তো বন্ধুরা, এই যে হাতে গরম ভাত আর লবণ দিয়ে ঘি দিয়ে মেখে আলু ভাতে দিয়ে খেয়ে নেবো। হ্যাঁ, এটা দিয়ে খেয়ে আমি চলে যাবো বাজে কাজে। এদিকে সকালবেলা দেখেন খোকা উঠে আবার এইসব করেছি দেখুন। এখন এই ভাত খেয়ে বেরিয়ে যাবো, কারণ ভাতের সঙ্গে ওই টেস্ট আর এই টেস্ট এক হবে না। ভাতের টেস্ট আলাদা, ওর টেস্ট আলাদা। ও খেতে হয় আলাদা করে, মজা করে খেতে হয়। ভাত খাওয়ার পর ওটা খেলে মজা লাগবে না, আবার ওটা খাওয়ার পর ভাত খেলে মজা লাগবে না, তাই ওটা অন্য সময় খাবো। এই যে বন্ধুরা, এইখানে এই যে মাংস কষা হচ্ছে। এত ঠান্ডা, হাত দিয়েও একটু সোজা করে নিতে পারছি কড়াইটা। আর স্নান করে উঠেছি আরও, ওর জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এই দেখুন, এখানে কষা মাংস হচ্ছে। আজকে এই মাংস কষা আর ভাত আজকের আমাদের মেনু দুপুরে। আর রাত্রেবেলায় কর্তামশাই কপি নিয়ে এসছে, একটু কপি ভাজা করব, ইচ্ছা আছে একটু কপি ভাজা। কারণ আমি আর তো কিছু করছি না, শুধু মাংস আর ভাত, এটাই তো দুবেলা হবে না। ওর জন্য রাত্রে একটুখানি কিছু ভেজে নেবো, কপি আর আলু ভেজে নেবো। আর এই যে এখন আর কিছু করব না, এখন মাংস কষা আর ভাত। এখন মাংসটা কষানো হয়নি ভালো করে। এই যে মাংস কষানো হয়ে গেছে, এরকম কষানোই থাকবে। আর আজকে মাংসের মধ্যে আলু দিইনি, আলু ছাড়া কষা মাংস। এই যে, কারণ সকালবেলা আজকে ভাত খাওয়া হয়নি তো, আলু ভাতের মধ্যে রয়েছে, তাই মাংসের মধ্যে দিলে অনেক বেশি হয়ে যাবে দেখে, ওর জন্য মাংসে আর আজকে আলু দিইনি, মাংসটা কষা করে নিলাম ওর জন্য। এই দেখুন, লাল লাল ঝাল ঝাল। এই যে খাবিয়ে নিচ্ছি বন্ধুরা, হয়ে গেছে আমার।